নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের, এটা আপনারা ডিনার হিসেবেও করতে পারেন। পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো পনিরগুলোকে আমি দেখুন একটু বড় বড় করেই পিস পিস করে কেটে নিয়েছি। প্রত্যেকটা পুরো পনিরটাকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সাইজ করে কেটে নিয়েছি। আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই ফার্স্ট নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। আর এই রেসিপিগুলো দেখার পরে বাড়িতে তো অবশ্যই দেখে তৈরি করবেন যারা যারা এখনও করেননি। খুব ইজি পদ্ধতি ধীরে ধীরে আমি দেখিয়েছি, যেগুলো তৈরি করবেন, করে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। তো কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ছোট ছোট যেহেতু ক্যাপসিকামগুলো ছিল সেই জন্য আমি 4 খণ্ড করে নিয়েছি। এরপরে পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। নিয়ে দেখুন একটু বড় বড় করে পিস করে পার্ট পার্ট করে আমি খুলে নিয়েছি। আপনারাও আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আমার ছেলে তো বলছে, মা রেস্টুরেন্টে কেউ ফেল হয়ে গেছে, এত ভালো টেস্ট হয়েছিল। তো 1/4 কাপ আমি নিয়েছি দই, টক দই, ঘরে পাতা টক দই নিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল একটু গরম করে। আর কসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতে ঘষে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্রথমে অল্প একটু নুন দিয়েছিলাম, তারপরে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরগুলোকে প্রথমে দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মেশানোর কাজটা একটু সাবধানে করতে হবে, আর যাতে পনিরের গায়ে পুরো মশলাগুলো লেগে যায় ঠিক তেমন করেই মশলাগুলো লাগাতে হবে। দিয়ে যেহেতু বাটিটা একটু ছোট বোলটা, তার জন্য আমি ম্যারিনেট করা পনিরগুলো একটা বোলে তুলে রেখে দিয়েছি। আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ওই মশলার মধ্যেই ম্যারিনেট করে আমি 20 থেকে 25 মিনিট এটা স্টে করে রেখে দিয়েছিলাম। তো আপনারাও এইভাবে রেখে দেবেন, তো পনিরটা কিন্তু দারুণ টেস্ট হবে। এরপরে স্টিক নিয়ে তার মধ্যে প্রথমে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে আবার পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, খেতে পছন্দ করে তাই। এরপরে মশলায় ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়েছি, দিয়ে আবারও ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, এরকমভাবে পরপর ধাপে ধাপে সাজিয়ে দিয়ে তারপরে আবারও পেঁয়াজ দিয়ে পনির দিয়ে তারপরে আবার পনিরের ওপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, এইভাবে করে ধাপে ধাপে সাজিয়ে নিয়ে স্টিকগুলোকে প্রথমে আমি রেডি করে নিয়েছি। প্রত্যেকটা স্টিক রেডি করে নিয়েছি। আপনাদের যতজন ফ্যামিলি মেম্বার বা যতজন খাবেন সেই অনুযায়ী স্টিকগুলোকে রেডি করবেন। এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, একদম অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন, আলাদা একটা কিন্তু টেস্ট লাগবে। তো আমি বাটার দিইনি, সাদা তেল দিয়েছি। দিয়ে স্টিকগুলোকে একদম বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে। তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছি, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো একটু সেদ্ধ হওয়া বা ফ্রাই হওয়া, এর জন্য ঢাকা দিয়েছি, যাতে খুব সুন্দর করে একটু সেদ্ধ হয়ে যায় ক্যাপসিকামগুলো। স্টিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়েছি। দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি। যখন পুরো ভাজা হয়ে গেছে তখন আমি কিন্তু আরেকটা প্লেটে তুলে নিয়েছি। ঠিক এইভাবে আরও এক ব্যাচ করে নিয়েছি ফ্রাইটা, তাওয়া ফ্রাই। আপনারা মাইক্রোওভেনেও করতে পারেন, তো সবার তো মাইক্রোওভেন থাকে না, ওই কারণে আমি তাওয়াতেই দেখিয়েছি। তো পুরোটা ভাজার পরে সস দিয়ে পরিবেশন করেছিলাম, দুর্দান্ত টেস্ট হয়েছিল। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর সব সময়ের জন্য আমার এই ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন, আমাকে এভাবেই হেল্প করবেন আমার মোটিভেশনটা বাড়ানোর জন্য। তো চলুন এইভাবে রান্না করে খেয়ে দেখে আমাকে জানাতে ভুলবেন না। আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে আপলোড করে আপনাদের সামনে পরিবেশন করব। নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আসব। তো খুব ভালো লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।